বিগত সরকার বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ইচ্ছে করে ধ্বংস করেছে, যাতে পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত সরকার বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছা করে ধ্বংস করেছে, যাতে তারা পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে পারে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছা করে তারা ধ্বংস করেছে সো দ্যাট পার্শ্ববর্তী কোনো একটি দেশকে যাতে তারা সেই সুযোগটা দিতে পারে। শুধু যে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে তা না, এই যে মানুষরা চিকিৎসা নিতে যাচ্ছে, কি হিউজ পরিমাণ আমাদের প্রবাসীরা এবং আমাদের এক্সপোর্ট যারা করেন তারা যে কষ্ট করে ফরেন কারেন্সি আর্ন করছেন, এর মধ্যে বিরাট একটা অংশ ওখানে চলে যেত, যা আমরা দেশের কাজে ব্যবহার করতে পারতাম। কাজেই আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে অবশ্যই অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত, আমরা যদি দেশের মানুষকে সুস্থ রাখতে না পারি, আমরা অবশ্যই একটি শক্তিশালী সবল একটি জাতি আমরা গঠন করতে সক্ষম হব না। কাজে অবশ্যই এটা একটি অত্যন্ত, স্বাস্থ্য খাতটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খাত। বুধবার বিকেলে ঝিনাইদহ, যশোর ও নড়াইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামী দিনে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। সেই সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত, সেই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গঠনে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারলে অনেক কাজ করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় সহকর্মীবৃন্দ, সামনের পথ, প্রতিবার আমি প্রতিদিন একই কথা বলছি, সামনের পথ কিন্তু মোটেও মসৃণ না। সামনের পথ মোটেও মসৃণ না। একটু আগেই আমি বলেছি, বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিশেষ করে সরকার প্রধান আছে ডক্টর ইউনূস, উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার। চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা প্রত্যেকেই ভুক্তভোগী। কি বিষয় সেটি? বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, পুলিশের প্রশাসন ব্যবস্থা বলেন, সবকিছু ভেঙে চুরে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে, এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। এবং আমরা বলতে আমি শুধু আজকে এখানে বিএনপির কথাই বলিনি, বিএনপির নেতাকর্মীদের কথা বলিনি। প্রথমত নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা যায়, এরকম কোনো কাজ যেমন করা যাবে না। একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের এই ৩১ দফা শুধু বিএনপির ৩১ দফা না, আমাদের এই ৩১ দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের ৩১ দফা। কাজেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এইখানে সত্য বাস্তবতা, কেউ এটি অস্বীকার করছেন না। কি সেটি? এই যে সকল দলগুলো, তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল, অন্য দলগুলো মোটেও সেটা অস্বীকার করছে না। মানুষের জন্যই তো দেশ, এবং আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানোই। কাজেই আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ যদি বন্ধ করতে পারি, দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি, যে ধরনের দুর্নীতি হয়েছিল গত আমলে, তাহলে অবশ্যই এরকম অনেকগুলো কাজ হাতে নেওয়া সম্ভব হবে।